বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। নৌকা নাই, ধানের শীষ এমনি জিতে যাবে, এত সহজ মনে করেন না। আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হয়। রাগ করে যেমন উঠানে ভাত ছিটি খাওয়া যায় না, ঠিক তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। এটা আপনাকে মনে রাখবেন। চারিদিকে যে ঘটনা দেখছেন, কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়াইছে। কেন তাড়াইছে? তিনি বাংলাদেশের 60 লক্ষ মামলা দিয়েছে, আসামি বানিয়েছে। পৃথিবীর আর কোনো জায়গায় এত মামলা হয়নি। যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী হিসাবে দাবি করে, সেই মহিলাটি এমন কোনো ব্যাংক নেই যেখান থেকে টাকা সরাই দেয়, এবং সেই টাকা দেশের মধ্যে না, বিদেশে পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষের, এখানে যারা বসে আছেন সবাই কম বেশি 2-1 করে জেলে ঘুরে আসতেন। এবং আপনারা প্রবাসী ছিলেন বলে যে আপনারা মামলা থেকে বাদ ছিলেন এমনও না, আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে। সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্য ধাওয়া খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে এরকম দৌড় দিয়ে অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী আগে। তার জন্য যারা মমতা দেখান, তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে, আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই। পরিণতি, যার যেটা পরিণতি সেটি তার কর্মের মধ্যে নির্ধারণ হয়ে যায়। তারও হয়ে গেছে, একটা ফাঁসি হয়েছে। আরো যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে, তাদেরকে কিভাবে নির্বিচারে বছর 1.5 আগে হত্যা করেছে, এত সহজে ভুলে যাবে? এত সহজে তো বলার মতো না। এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ না, যে নৌকা নাই, ধানের শীষ এমনি জিতে যাবে, এত সহজ মনে করেন না। নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে, আগামী দিন আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে। এই ছাড়া আর আপনাদের মধ্য দিয়ে আমি দেশবাসীকে ঐক্যবদ্ধতা যেমন অনুরোধ করবো, ঠিক তেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখনো পর্যন্ত রোগশয্যায় আছেন, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ জীবন মৃত্যুর একমাত্র মালিক, তার কাছে এইটাই প্রার্থনা, আল্লাহ যেন তাকে রক্ষা করে।